নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো ডুমুরের ভর্তা। তো একটি কড়া দিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এবার গরম জলে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এরপর আমি এই যে যোগ্য ডুমুর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটা ভাপিয়ে নেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু নুন হলুদ দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি জলটা ছাড়িয়ে নেব। এরপর আমি কড়াটা বসিয়ে দিলাম। জলটা ভালো করে আমি ঝারিয়ে নিচ্ছি। এরপর আমি মাটির থালায় ঢেলে দিচ্ছি। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। দিয়ে আমি লঙ্কাটা ভেজে নিচ্ছি। মোটা সমেতে আমি ভাজছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর এখানে আমি একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা তো বেশি ভাজা হবে না। এরপর গোটা 4-5 আমি রসুন গোটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর আমি ডুমুরটা দিয়ে দিচ্ছি। ডুমুরটা হালকা করে নেড়ে চেড়ে নেব। বেশি নাড়াচাড়া করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে, সেই জন্য হালকা করে আমি নেড়ে নেব। এই দেখুন, দেখে নিন খুব হালকা করে ভেজেছি। এরপর একটু আমি ঠান্ডা হতে দেবো, সেই জন্য থালায় ঢেলে নিয়েছি। এরপর আমি শিলে এবার বেটে নিচ্ছি। অল্প করে নিয়ে নিলাম, দিয়ে এবার বেটে নিচ্ছি। দেখুন বাটার কোনো সমস্যা নেই। এটা অল্প করে দিয়ে দিচ্ছি চিনিটা দিলে স্বাদটা ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লঙ্কা 3টা দিলাম, যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি মনে করেন যে একটু বেশি ঝাল খাবো, তাহলে একটু লঙ্কা দিতেই পারেন। এই দেখুন, এবার আমি এটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। এরপর অল্প করে দিয়ে দিচ্ছি নুন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল, দিয়ে ভালো করে বের মেখে নিচ্ছি। এই দেখ, মাখাটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে সাজিয়ে নেব। এরপর আমি যে ভাজা লঙ্কাটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। খেতে দুর্দান্ত, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এরপর আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটি সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি
একটু সরষের তেল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার একদম রেডি, ডুমুরের ভর্তা রেডি।